নমস্কার বন্ধুরা, অঞ্জনাস ইতিকথা চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হালকা হালকা ঠান্ডা পড়েছে। এতদিন তো আমার ছেলের পরীক্ষা চলল, তাই নিয়ে ব্যস্ত ছিলাম। এই পরীক্ষা শেষ হয়েছে। আর এছাড়া আমি অনেক দিন হয়ে গেল এখন আর ভ্লগ করি না। কেন কি, ছেলেকে পড়ানো, তার ক্রিকেট খেলা, তার জন্য ছোটাছুটি করা, প্লাস আমার নিজস্ব কাজ থাকে যেগুলো আমাকে সময়ের মধ্যে শেষ করতে হয়। তো ভ্লগ করার সময়টা আমার হয়ে ওঠে না। আজকে হঠাৎ করে অনেক দিন পর মনে হলো একটু ভ্লগ করি, তাই করছি। আজকে তো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে বলে একটু তন্দুরি চিকেন খেতে চেয়েছিল, তাই তন্দুরি চিকেনের দেখুন, তন্দুরি চিকেনের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ওটা বানাবো এয়ার ফ্রায়ারে। খুব হালকা বাটারেই বানানো হয়ে যাবে। আর তার সঙ্গে বানাবো আপনার গার্লিক বাটার ব্রেড। হ্যাঁ, আর গ্রিন চাটনি বানিয়ে রেখেছি। আর একটু সমস্ত সবজি মানে ব্রোকলি, বিনস, গাজর, আলু, এগুলো সব হালকা বয়েল করে রেখে দিয়েছি। একটু ভেজি স্যালাডও বানাবো এর সাথে, একটু সাথে করে দেবো, ওটা ওর সঙ্গে খাবো। আর এই তো ছেলে আমার পড়াশোনা করছে এখন, এই যে দেখুন পড়াশোনা। কী পড়ছো তুমি? বাংলা। বাংলা পড়ছে এখন। জোরে জোরে পড়ো, বাংলা কি আস্তে আস্তে পড়ে? ছোট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা উবে গেল, বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। গল্পটির নাম কি? এক ভুতুড়ে কাণ্ড। কার লেখা? শিবরাম চক্রবর্তী। আচ্ছা, পড়ো। তোমাকে তো একবার পড়িয়েছি এটা, আবার তুমি পড়ো। আসলে বাংলা পড়তে গেলে তো একটু রিডিং পড়তে ওদের একটু অসুবিধে হয়, যার জন্য একবার পড়িয়ে দিতে হয়, তারপরে আবার নিজে নিজে ঠিক মতন পড়তে পারে। তো যাই হোক, আমি এর আগেও এয়ার ফ্রায়ারে তন্দুরি চিকেন বানিয়েছি। যদি এয়ার ফ্রায়ারে কীভাবে তন্দুরি চিকেন বানাতে হয় সেটা যদি দেখতে চান, তাহলে আমার এই নিচের ব্লগটাতে ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আপনাদেরকে খুব সুন্দর একটা আমার আঁকা নিয়ে আসব। আমি কিছুটা আঁকা এখন প্র্যাকটিস করছি, আপনাদের কাছে এনে হাজির করব। ঠিক আছে? বাবাই, টাটা। মাম্মা টাটা করে দাও।